সুস্বাগতম। গৃহপরিচালিকা দিবস বলতে সাধারণত আন্তর্জাতিক গৃহপরিচালিকা দিবসকে বোঝানো হয়, যা প্রতি বছর 16ই জুন পালিত হয়, যা বিশ্বজুড়ে গৃহপালিত কাজে নিয়োজিত শ্রমিকদের অধিকার, সম্মান ও স্বীকৃতি আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তাদের শ্রমের মূল্যায়নে, ন্যায্য মজুরি এবং সামগ্রিক সুরক্ষার দাবি জানানো হয়। এটি গৃহপরিচারিকাদের জীবনযাত্রা যন্ত্রণার প্রতি আলোকপাত করে এবং তাদের শ্রমের গুরুত্ব তুলে ধরার হয়, তাদের অধিকার আদায়ের লড়াইকে শক্তিশালী করে। এটি একটি বিশ্বব্যাপী দিবস যা গৃহকর্মীদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে পালিত হয়। এই উপেক্ষিত ও অবহেলিত গৃহপরিচালিকাদের নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আজও উপেক্ষিত ও অবহেলিত গৃহপরিচারিকা সম্প্রদায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। গৃহপরিচারিকাদের উৎপত্তিস্থলগুলি হলো বিশ্লেষণ করলে দেখা যায় দারিদ্র্য একটি প্রধান কারণ। এছাড়াও অশিক্ষা, সচেতনার অভাব, গ্রামীণ অর্থনীতির বিপর্যয় হবার কারণে শহরে রুজি রোজগারের টানে যাওয়া ও বংশ পরস্পরা পারিবারিক ধ্যান ধারণার কারণে গৃহপরিচারিকাদের যোগান বাড়তে থাকে। গৃহপরিচারিকাদের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যাও যথেষ্ট রয়েছে। সমস্যা জর্জরিত বিশ্বের বুকে আজ কচি কোমল শিশু পরিচারিকারা আজ নিষ্পেষিত, অবহেলিত, নিরক্ষর পিতা মাতার দারিদ্রতার কারণে বিশ্বের এই শিশু পরিচারিকার দল শিশু পরিচারিকা উপাধি বহন করে চলছে, যাদের জন্মলগ্নে শাক বাজেনি, উলুদনি পড়েনি, যাদের আতুর ঘর স্বপ্ন দিয়ে আঁকা হয়নি, গাছের তলায় বা কোনো ঝুপড়িতে জন্ম নেই, যারা একটু বয়স বাড়তে না বাড়তেই তারা বিরাট কাজকর্মে প্রবেশ করে। এই শিশু গৃহপরিচারিকারাই শিশু শিক্ষা বিবর্জিত হয়ে ঘুমঝুম সুখে চলে যায় চায়ের দোকানে, বরফ কোলে বা বিভিন্ন দোকানে 5 ফরমাস খাটে শুধু 2 পয়সার বিনিময়ে। আবার কেউ বা যায় বাবুদের বাড়িতে বাসন মাজতে, জল তুলতে বা কোনো বিপজ্জনক কাজে। কোনো রকম কাজে তারা পিছপা হবে না। এইসব কোমলমতি শিশুরা শীতের কনকনে ঠান্ডায় বা প্রচণ্ড রৌদ্রে বাসন মাজতে গিয়ে বাবু বাড়িতে পান থেকে চুন খসলেই দৈহিক নির্যাতন, কান মলা সহ নানা প্রকারের নির্যাতন এদের ভাগ্যে জোটে। গৃহকাজ শেষে হলে দিনের পর জোটে বাবুদের বাড়ির উচ্ছিষ্টান্ন, তারপর শালীনতার হানিত নিত্য নৈমিত্তিক ঘটনা। দুটো পয়সার জন্য অন্যায় অত্যাচার সহ্য করে অতি নীরবে সমাজ তাদের হিসাব রাখে না। বিশ্বের এই বিশাল জনসমুদ্রের বেশিরভাগ পরিবারই বাস করে দারিদ্র্য সীমার নিচে। এইসব পরিবারের শিশুরা সাধারণত অপুষ্টিতে ভোগে। তাদের জীর্ণ দেহ, ক্ষুধায় কাতর নেত্র, তবু তারা প্রতিনিয়ত কাজ করে। প্রতিদিন এই গৃহপরিচারিকা দলে দলে ভোরে ট্রেনে চেপে নানা শহরে গিয়ে তাদের নির্দিষ্ট বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। গৃহকর্ম থেকে বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা, বাচ্চাদের রাখা প্রভৃতি কাজে এরা নিয়োজিত থাকে। আবার রাতের ট্রেনে এরা বাড়ি ফেরে। কিন্তু দুঃখের বিষয়, এদের কোনো নির্দিষ্ট ছুটি নেই। একদিন না গেলেই বকাঝকার সাথে সাথে এদের বেতন কাটা হয়। তবু সহ্য করে পেটের দায়ে এরা কাজ করে। প্রথমত, গৃহপরিচারিকা নিঃসন্দেহে সামাজিকভাবে বঞ্চিত ও শোষিত। এইসব বঞ্চনার মূলে আছে এদের নিজেদের পরিবার, নিয়োগকারী সংস্থা। দ্বিতীয়ত, এদের কাজের বাড়িটা কোনো লাভজনক ব্যবসা নয়, নিয়োগকারীও মালিক নন, এমনকি সবসময় খুব উচ্চবিত্ত মানুষও নন, বরং অশিক্ষিত মহিলা কর্মীদের কাছে এটা একটা সহজভাবে উপার্জন করার একটা উপায়। যেমন গ্রামের দিকে 15-20 বছর আগেও ঘরের কাজ বাড়ির মেয়েরাই করে নিতেন, কিন্তু পরবর্তীকালে গ্রামের মহিলারা চাকরি করতে এসেছেন বা তাদের আর্থিক উন্নতি হয়েছে, যে কারণে
তাদের সংসারে কাজ করতে এসেছেন এই কাজের মহিলারা, যারা চাষের মাঠে কাজ করতেন বা মাটি কাটতেন, কিন্তু উভয় পক্ষেই সুবিধাজনক, কারণ এই সব কাজের চেয়ে ঘরের কাজ পরিশ্রম কম এবং নিজেদের সংসারও কিছু দেখাশোনা করা যায়। এইভাবে পারস্পরিক সুবিধার্থে গড়ে উঠেছে একটি ব্যবস্থা ও সম্পর্ক। মনে রাখতে হবে, বাবুরা নন, পরিচালিকারা মূলত গৃহবধূদের ঘরের কাজে সাহায্য করেন, আর রান্না, বাসন ধোয়া, বয়স্ক দেখাশোনা এইসব জরুরি কাজ করেন, যা পরের দিন জন্য ফেলে রাখা যায় না। এই চাপটা মূলত ঘরের মহিলাদের নিতে হয়, যারা নিজেরাও অনেক রকম পারিবারিক নিষ্পেষণের শিকার। এমনকি পরিচারিকারা নিজেরাও এক একজন গৃহবধূ। তাই তাদের মঙ্গলের জন্য নিয়ম তৈরি করতে গেলে গৃহবধূর প্রয়োজনটাকে অঙ্গীকার করে তাকে বিপ্রতীপ অবস্থানে দাঁড় করানো সমস্যা সুরা হবে না। সর্বশেষ, গৃহ পরিচারিকা, গৃহ সহায়িকারা পেশায় কেউ শখ করে আসতে চায় না, কিন্তু নিম্নবিত্ত পরিবারের বধূরা, কুমারী মেয়ে বা তাদের শিশু সন্তানেরা অভাবনটে দিশাহারা হয়ে এই পেশায় আসতে বাধ্য হয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।